কোনো খুনির রাজনীতি করার অধিকার নেই। আমাদেরকে সাদাকে সাদা, কালোকে কালো বলতে হবে। ছোট ছোট শিশুগুলো পিচ দ্বারা কালো রাস্তায় ঢলে পড়ছে। আমরা দেখলাম আমাদের সেই প্রিয় সন্তানদেরকে গলা কাটা সেই মুরগির মতো ছটপট ছটপট করতে করতে এক সময় নিস্তেজ হয়ে যাচ্ছিল। এদের ব্যাপারে কোনো আপোষ চলবে না, চলতে দেওয়া হবে না। যারা ছাত্র হত্যা করে, যারা গুম করে, খুন করে, আয়নাঘর করে, ওদের পরিচয় খুনি। ওই খুনির কিসের রাজনৈতিক অধিকার? এদের সাথে আপোষ করা মানে বিবেকের সাথে বিশ্বাসঘাতকতা করা। আমি আমাদের রাজনৈতিক নেতারা এখানে আছেন, তাদেরকে এই মহাসত্যটি উপলব্ধি করার আহ্বান জানাবো। সবশেষ বলি, গণমাধ্যমকে বলা হয় সরকারের পাহারাদার। দুর্ভাগ্যজনক হলো আমাদের রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় যান, তখন সবার আগে গণমাধ্যমের টুটি চেপে ধরার জন্য একেবারে উন্মুখ হয়ে থাকেন। সংবাদপত্রের কাজ কি করে, কোথায় খুব ভুল হচ্ছে, ত্রুটি হচ্ছে, বিচ্ছুতি হচ্ছে, সেটাই তো আঙ্গুল দিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছে, আপনাকে সৎ পথে, সুন্দর পথে চলার ব্যবস্থা করে দিচ্ছে। আপনি শত্রু ভাবলে তো জনবিচ্ছিন্ন হবে না, অপকর্মগুলো হতেই থাকবে। কথাটি আমাদের সংবাদ মাধ্যম কর্মীদের জন্য বলি, তথ্যই শক্তি আর গণমাধ্যম এই শক্তির আধার। আমাদেরকে সাদাকে সাদা, কালোকে কালো বলতে হবে। সাংবাদিক হচ্ছে সত্যের আরাধনা। সত্য মিথ্যার সংমিশ্রণে সাংবাদিকতা হয় না, গল্প উপন্যাস হতে পারে। সাংবাদিকতা হতে হবে শতভাগ সত্য। যেমন 100তে 100 না পেলে দেশপ্রেমিক হওয়া যায় না, তেমন 100তে 100 সত্য না হলে সেটা রিপোর্ট হয় না। এই দিকটি আমরা যেন বিবেচনায় রাখি। আমরা দেখলাম তাদের বুক দিয়ে বুলেট ঢুকে পিঠ দিয়ে বের হয়ে যাচ্ছেন। ছোট ছোট শিশুগুলো রাস্তায় পিচ দ্বারা কালো রাস্তায় ঢলে পড়ছে, রক্তের স্রোত বেয়ে যাচ্ছে। শিশুগুলো গলা কাটা মুরগি যেভাবে এক পর্যায়ে ছটপট ছটপট করে নিস্তেজ হয়ে যায়। আমরা দেখলাম আমাদের সেই প্রিয় সন্তানদেরকে সেদিন গলা কাটা সেই মুরগির মতো ছটপট ছটপট করতে করতে এক সময় নিস্তেজ হয়ে যাচ্ছিল। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আবার কি দেখলাম, টিভি খুললাম, টিভিতে দেখলাম সেখানে বলা হচ্ছে এরা তো রাজাকার, এরা দেশ বিরোধী, এরা সন্ত্রাসী, এদেরকে বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেন। এই নৃশংসতা, এই বর্বরতা, এই রক্ত, ওই শিশুগুলোর যে রক্তাক্ত লাশ, যার বুকে দাগ কাটে না, যে আরো লাশ ফেলতে বলে, তাকে জাতের বিবেক বলি কিভাবে আমি? তাকে সাংবাদিক বলি কিভাবে? ও তো খুনি, ও তো খুনির দোষর। এদের সাথে কোনো আপোষ চলতে পারে না। এটা সাংবাদিকের কাজ নয়, এরা খুনি। এদের ব্যাপারে কোনো আপোষ চলবে না, চলতে দেওয়া হবে না। আমার সন্তানকে গুলি করে তুমি এখানে নৃত্য করবা, সেই সোজা বাংলার মাটিতে হবে না, হতে দেওয়া হবে না। রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, এদের ব্যাপারে আপোষ করলে আপনাদেরকে আমরা বয়কট করব। বন্ধু আমার, ফেসিবাদ পালিয়েছে, বাংলার মাটিতে যেন আবার তারা ফিরে না আসতে পারে, সেজন্যই আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সচেতন সজাগ থাকতে হবে। যারা ছাত্র হত্যা করে, যারা গুম করে, খুন করে, আয়নাঘর করে, ওদের পরিচয় খুনি। ওই খুনির কিসের রাজনৈতিক অধিকার? যারা বলেন ওদেরকে আমি ধিক্কার জানাই। তাদের কোনো রাজনীতি করার অধিকার, কোনো খুনির রাজনীতি করার অধিকার নেই। যেই দল খুন করেছে তারা কাজ পর্যন্ত জাতির কাছে ক্ষমা চেয়েছে, বলেছে যে আমরা এটার সাথে জড়িত, আমার জন্য ক্ষমা চাই। যারা রক্তপাতকে করে বুকে লালন করে ধারণ করে শিরায় শিরায় তাদের এই খুন বয়ে বেড়ায়, ওদের রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না। এই ব্যাপারে কোনো আপোষ চলবে না। এই ব্যাপারে আপোষ করা মানে শত শহীদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করা। এদের সাথে আপোষ করা মানে বিবেকের সাথে বিশ্বাসঘাতকতা করা। এদের সাথে আপোষ করা মানে স্বাধীনতা, সার্বভৌমত্বের সাথে বিশ্বাসঘাতকতা করা। আমরা এই ব্যাপারে কোনো ছাড় দেব না। এই ব্যাপারে জেগে উঠুন। আমরা যেন আমাদের সন্তানের রক্তের সাথে বেইমানি না করি।